একটা নতুন দিনের নতুন সকাল শুরু করছি তোমাদের সকলকে সুপ্রভাত জানিয়ে। মাদ্রালের হনুমান মন্দিরটা তো আমি আর বাবু গিয়ে ঘুরে এলাম, তোমাদেরকে সাথে নিয়ে মন্দিরটা দর্শন করলাম। এই ব্লগটা সেকেন্ড পার্ট। বাড়িতে ফিরে এসে জামাকাপড়টা চেঞ্জ করে নিলাম। আমন্ড বাদাম ভেজানো ছিল, নিজে নিচ্ছি আর মামামকে দেবো, বাবুর জন্য রেখে দিলাম। সকালবেলাতে ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজকর্ম কমপ্লিট করেছি, স্নান করেছি, ঘরের পুজোটা সেরে তারপরে আমি আর বাবু গেছি। তখন তো আর কিছু মুখে দিয়ে যায়নি, শুধু এক কেটলি গরম জল করে নিজেও খেয়েছি আর ওদেরকেও দিয়েছি। আর এই সময়তে এসে আমন্ড বাদামটা খেয়ে নিলাম। তোমরা তো সকলেই জানো যে স্টেপ বাই স্টেপ কাজ করা বা ঘড়ি ধরে কাজ করাটা আমার একটা অভ্যাস। বহু বছর ধরেই একই নিয়মে একই গতিতে আমি চলছি, সেজন্য আমার এটা একটা অভ্যাস হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা কি, এরকমভাবে চললে আমার সংসারে যেমন কাজকর্ম আছে বা আমার ঘরের মানুষজনের কাজের ধরন বুঝে আমার একটু সুবিধা হয়। তো যাই হোক, আজকের জলখাবারে সেই গতকালের ভেজানো সাবুদানা। গতকালকে তো সাবুদানাটা ভিজিয়েছিলাম, কিন্তু ঠিক টাইম মতো রেডি হয়নি বলে সাবুদানার বদলে সুজি দিয়ে উপমা বানিয়ে নিয়েছিলাম। তারপরে বেলাতে যখন সাবুদানাটা ঠিকঠাক হয়ে গেছিলো, জল ঝরিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আলু ভাজলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে, তারপরে এই সাবুদানাটা মিশিয়ে দিলাম। বাদামের গুঁড়ো দেয় অ্যাকচুয়ালি, কিন্তু আমি বাদামের গুঁড়ো দিই না, একদম ভাজা বাদাম ওপর থেকে মিশিয়ে দিয়েছি। ঘরে সবাই খুব ভালোবাসে আর আমার ভীষণ পছন্দ। হালকা ব্রেকফাস্ট, সাথে 1 কাপ করে ব্ল্যাক কফি। কলমি শাক এনেছিল গতকালের বাজারে, সেটা তোমরা দেখেছিলে, তো কুচিয়ে রেখে দিয়েছিলাম। এখন সকালবেলাতে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে কলমি শাকটা বানাবো। যদিও ফ্রিজে আমার কাতলা মাছ দই দিয়ে বানানো রয়েছে, শুক্তো বানানো রয়েছে, কিন্তু এই শাকটা যেহেতু 3 আঁটি নিয়ে এসেছে, ভালো করে রান্নাটা করে রাখি। অল্টারনেট ডেতে শুক্তো আর কলমি শাকটা নয় খাওয়া যাবে। সজনে ফুলও এনেছে, সেগুলোকেও বেছে নিচ্ছি। মাটি থেকে কুড়িয়ে তোলে তো অনেকটা ময়লা থাকে, সেই জন্য যতটা সম্ভব ভিতরে যে কাঠিগুলো আছে বা একটু ধুলো ময়লা যা আছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বাজার থেকে সব জিনিস আনলে পরে সংসারে রান্না বান্না করতে গেলে সেই সময়টাতে সবটা ঠিক গুছিয়ে ওঠা যায় না। পরে হাতে যখনই সময় পাই তখনই জিনিসগুলো আমি গুছিয়ে নিই। আমি গতকালকেই রান্না করতে করতে বলেছিলাম যে আজকে মেন কোর্সটা একটু বেশি করে বানিয়ে নিলাম, আগামীকাল চিন্তা করছি কি কি এক্সট্রা কাজ করব। আজকে দেখো শাকটা বানিয়ে রেখে দিলাম, ভেবেছিলাম সজনে ফুলের বড়াগুলোও বানিয়ে হাফ ডান করে রেখে দেবো, কিন্তু ইতিমধ্যেই মামার বাড়ি থেকে ফোন চলে আয়। তো কি করব, কথা তো ফেলতে পারি না, মামারা তো এই কয়েকদিনের জন্যই এসেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সেই দিনটার সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে তোমরা ওই মাদ্রালের হনুমান মন্দিরটা তোমরা দেখেছো, আজকে হচ্ছে সেকেন্ড পার্ট, এটা পরের দিনকে তোমরা পাচ্ছ। তো সকালবেলা জলখাবারে তো সাবুদানা খিচুড়ি করেছি, তারপরে কলমি শাক ভাজা করেছি, এখানে ভাত, আর এই যে কলমি শাক ভাজাটা বানানো রেডি হয়ে গেছে একদম। আর তোমরা তো গতকালকে দেখেছোই কাতলা মাছ দই দিয়ে বানিয়ে রেখেছি, শুক্তো বানিয়ে রেখেছি। সুতরাং দুপুরবেলার খাবার দাবারের কোনো রকম কোনো চিন্তা নেই। রাত্রিবেলাতে ফ্রিজে বেগুন রয়েছে আর রুটি করা আছে, তো রুটি বেগুন ভাজা ওরা খেয়ে নেবে, বেগুনটা ভেজে নেবে মাম্মাম কি বাবু যেই হোক না কেন। তো সেই জন্য আজকে আমি মামার বাড়িতে যাচ্ছি, আগামীকাল সকালবেলাতে ফিরে আসব। সকালবেলাতেই তো মন্দিরে যাওয়ার আগে স্নান টান তো করে নিয়েছিলাম, এখন একটুখানি ওই শ্যাম্পু করা ছিল সেই জন্য আর কন্ডিশনারটা লাগাইনি, তো সেটা মাথাটা ধুয়ে একটুখানি লাগিয়ে নিলাম, নাহলে চুলটা ভীষণ রাফ লাগে। আর ব্ল্যাক কালারের একটা টপ পরেছি আর জিন্স পরা রয়েছে। তো চেষ্টা করব যে 12টা 5-এর নৈহাটি লোকালটা ধরার, ওই ট্রেনটা অনেকটা ফাঁকা মানে খালি থাকে। দুপুরবেলাতে খাওয়া দাওয়াটা মামার বাড়িতে গিয়েই সারবো। সময়টা এখন দুপুর 2টো। আমি ভিডিওটা করছি লাঞ্চ টেবিল থেকে। দুপুর 1:30 নাগাদ এসে পৌঁছেছি, এসে আর ফ্রেশ হওয়ার সময় পাইনি, আগে হাতটা ধুয়ে খাবার টেবিলে। আজকে বৃহস্পতিবার, সেজন্য সবাই মিলে আমরা খাচ্ছিলাম সমস্ত রকম সবজি দিয়ে খিচুড়ি, বেগুনি আর চাটনি। এটা হচ্ছে পরের দিনের সকাল মায়ের ফ্ল্যাটে। ঘুম থেকে উঠেছি
সকালবেলাতে মায়ের পুজো টুজো করা হয়ে গেছে। আজকে মামাবাড়ি থেকে সকলে আসবে মার এই ফ্ল্যাটে ব্রেকফাস্ট করতে। তো মা এই যে দুধ জালে বসিয়েছে, আমি ঘুম থেকে উঠেই এই রান্নাঘরে এসেছি, দুধ জালে বসিয়েছে সিমুয়ের পায়েস বানাবে বলে। আর মা তো অনেকক্ষণ আগেই উঠে পড়েছে, সকালবেলাতে উঠে মা নিজের কাজকর্মগুলো সেরেছে, আমি একটু দেরি করেই উঠেছি। আর কালকে দুপুরবেলার খাওয়া দাওয়ার পরে সবাই মিলে গল্পগুজব করেছি, তারপরে বিকালবেলাতে একটুখানি বাইরে বেরিয়েছিলাম ঘুরতে, আর ব্লগটা শ্যুট করা হয়নি। একদম সোজা নেক্সট ডে মর্নিং থেকে আবার তোমাদের সামনে এসেছি। বহুদিন পর মনে হয় সকাল 8টার সময় ঘুম থেকে উঠলাম। তাও মা বলছে যে এত তাড়াতাড়ি উঠে এলি কেন, আর একটু শুতে পারতিস তো। অ্যাকচুয়ালি মার এখানে বাড়িতে কি হয়, ময়লার গাড়ি আসে, একটা গাড়ি আসে এপাশের যত ফ্ল্যাট আছে সেই রোতে, আর একটা গাড়ি আসে মামার বাড়িটা যেদিকটাতে আছে ঠিক রাস্তার ওপরে ওই রোতে। তারা যখন আসে বাঁশি বাজাতে বাজাতে আসে। তো আমি যখন শুয়েছিলাম সামনের ঘরে তখন ওই বাঁশি বাজাতে বাজাতে এসছে, তো সেই আওয়াজেই আমার ঘুমটা ভেঙে গেছে। তো যাই হোক, ঘুম থেকে ওঠার পরে ব্রাশ ট্রাশ করে নিলাম, নিয়ে এবারে মায়ের কাজে একটুখানি সাহায্য করব। আমি তো একটা ব্ল্যাক কালারের টপ আর জিন্স পরে এসেছি। এই যে ব্লু কালারের টি শার্ট আর সাদা ট্রাউজারটা দেখছো, এগুলো সব ফ্ল্যাটে রাখাই থাকে। মায়ের এখানে কিছু ওই ঘরে পরার গেঞ্জি, প্যান্ট, ট্রাউজার এগুলো থাকে, আমি আসার সময়তে নিয়ে আসি না। ওই আসলে পরে যে কটা দিন থাকি এই ঘরে পরার কয়েকটা জামা কাপড় ঘুরিয়ে ফিরিয়ে পরি, আবার যাওয়ার সময় ছেড়ে ওয়াশিং মেশিনে রেখে দিয়ে চলে যাই। মা ওগুলো কেচে ধুয়ে পরিষ্কার করে আবার আলমারিতে গুছিয়ে তুলে রাখে। সে কারণে এই ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে দাঁত মেজে আগে মা আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিল, আমন্ড বাদাম খেলাম। তারপরে ওই মায়ের সাথে একটুখানি হাতে হাতে কাজ করব। সবাই মিলে আসবে এখানে জলখাবার খেতে, তবে ওই 9টা সাড়ে 9টার আগে হয়তো হবে না। আমি জলখাবারটা সেরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ওই আলমারি থেকে এক্সট্রা চায়ের জন্য কাপ, তারপরে আজকে সকালবেলাতে হবে ওই কড়াইশুঁটির কচুরি নয় পরোটা, তেলে ভাজা কেউ আর সকালবেলাতে খেতে চাইছে না, তার সাথে ছোলার ডাল বানানো হয়েছে। মা একা থাকে, এত কাপ বাটি প্লেট তো আর লাগে না, সেই জন্য ওগুলো আলমারির মধ্যে ঢোকানো থাকে। ওইগুলোই বের করে করে টেবিলের উপরে গুছিয়ে রেখেছি, যে একসাথে অতজন এলে পরে তখন বের করে করে সার্ভ করাটা একটা অসুবিধা, তাই আগে থেকে গুছিয়ে রেখেছি। আটা ময়দা মিশিয়ে ময়ান দিয়ে মেখে নিলাম আমি, তারপরে এই লেচিগুলো কেটে রেডি করে রাখছি। আলুর পরোটা যেমন হয় ওরকমভাবে পুর ভরে কড়াইশুঁটির পরোটা, ছোলার ডাল, মা বানিয়েছে সিমুয়ের পায়েস। আমি সচরাচর কড়াইশুঁটির কচুরি খেয়ে থাকি, তবে এরকম পরোটা আজকে বানিয়ে বেশ ভালো লেগেছিল। অনেকটা করে করে আমি পুর ভরেছিলাম আর একটু পাতলা করে বেলেছিলাম, ভীষণ নরম হয়েছিল। আর পুর ভরা এরকম গরম গরম কড়াইশুঁটির পরোটা, সাথে ছোলার ডাল আর সিমুয়ের পায়েস, সকালের জলখাবারটা অসাধারণ লাগলো। আমার মায়েরা 5 ভাই বোন, 4 মামার মা একটাই বোন। এরা যখন 5 ভাই বোন এক জায়গায় হয় তাও হয়তো 2 বছরে একবার, কারণ বড় মামা থাকে আমেরিকাতে আর ছোটো মামা থাকে কানাডাতে। মেজো মামা সেজো মামা সোদপুরেই বাড়ি। 5 ভাই বোন যখন একসাথে হয় তখন এদের হাসি মজা দেখে আমরা কিন্তু পরবর্তী যে জেনারেশনটা আছি ভীষণ উপভোগ করি ব্যাপারটা। মায়ের পূর্ব দিকের ব্যালকনি দিয়ে কি সুন্দর রোদটা ঠিকরে ঘরে এসে পড়ছে। সময় এখন সকাল 9:15। পরোটাগুলো তো আগেই পুর ভরে সেকে নিয়ে রেডি করে রেখেছিলাম। এখন সবাই আসার পরে বাটার দিয়ে একদম ভালো করে মাখিয়ে গরম গরম সার্ভ করব। আর এরকমভাবে কড়াইশুঁটির পরোটা, মানে কড়াইশুঁটির পুর বানিয়ে ভালো করে পুর ভরে এরকম পরোটা বানিয়ে বাটার মাখিয়ে ট্রাই করে দেখো, দুর্দান্ত লাগে। সবার সাথে বসে সকালে জলখাবারটা কমপ্লিট করলাম, আর 10:30 নাগাদ মার ফ্ল্যাট থেকে বেরোলাম। 11টা 5-এর নৈহাটি লোকাল ছিল, সেটা ধরে বাড়ির পথে রওনা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।